চিন্তা যতক্ষণ না থামছে ততক্ষণ দৌড়াও। পেশিবহুল পায়ের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া এমনই পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাহাড়ে কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়ে প্রধানমন্ত্রীকে করা চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না জানিয়ে নিয়োগ করা হয়েছে অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। পাহাড়ে মধ্যস্থতাকারী হিসেবে পঙ্কজ কুমার সিংকে নিয়োগ কেন্দ্রের। কি কারণে একতরফা সিদ্ধান্ত? প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাংবিধানিক নীতির সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ নয় উল্লেখ করা হয়েছে চিঠিতে। জিটিএ স্বশাসিত সংস্থা, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই কিভাবে নিয়োগ? প্রাক্তন আমলা পঙ্কজ কুমার সিংকে নিয়োগে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। জিটিএ চুক্তির কথা মনে করিয়ে প্রধানমন্ত্রীকে পত্রাঘাত মুখ্যমন্ত্রীর। আর এ নিয়ে বিজেপির কি বক্তব্য? কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন শুনুন। সে তো আপত্তি জানাতেই পারেন, কিন্তু এটা তো ট্রাইপার্টাইট ব্যাপার। প্রধানমন্ত্রীকে চিঠি দিতেই পারেন, কিন্তু এটা ট্রাইপার্টাইট ব্যাপার। ওনারাও তো আলোচনা করেছেন, তখন তো ত্রিপাক্ষিক আলোচনা ছিল। তো ত্রিপাক্ষিক আলোচনাতে তো কেন্দ্রের একজন প্রতিনিধিকে রাখতে হবে। দীপাবলির পর রাজ্য জুড়ে সিএ সহায়তা ক্যাম্প করতে চলেছে বিজেপি। রাজ্য জুড়ে 700 সিএ সহায়তা ক্যাম্পের ভাবনা চলছে। খবর বিজেপির সূত্রে। কেন্দ্রীয় বিজেপির কাছে রাম মন্দির আবেগ হলে বঙ্গ বিজেপির আবেগ সিএ। সিএ আমরা ওটা করবই। বিধানসভা ভোটের আগে সিএ নিয়ে বার্তা সুকান্ত মজুমদারের। তৃণমূল কংগ্রেসকেও সিএ সহায়তা ক্যাম্প করতে পরামর্শ সুকান্ত মজুমদারের। সিএ দেখুন, সিএ আমি বরাবর, আমি যখন রাজ্য সভাপতি ছিলাম তখনও বলেছি, আমার মনে হয়েছে যে অল ইন্ডিয়া বিজেপির কাছে রাম মন্দির যেমন একটা ইস্যু, যে ইস্যুটা ভোটের সাথে ম্যাটার করে না, ইট ইজ রিলেটেড টু আওয়ার হার্ট, সেরকম সিএটা হচ্ছে আমাদের বাংলার বিজেপির ক্ষেত্রে ইট ইজ রিলেটেড টু আওয়ার হার্ট। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আইডিওলজিক্যালি উই আর কমিটেড যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আমরা নাগরিকত্ব দেব, কারণ তাদের যাবার জায়গা নেই। এবং মাননীয় অমিত শাহজি কিছুদিন আগে একটি সর্বভারতীয় চ্যানেলে যেভাবে বলেছেন, আমি স্পষ্ট সেই একই কথা রিপিট করছি। দেশ ভাগ হওয়ার সময় আমার ঠাকুরদা ওপার থেকে এপার চলে এসেছিল। দেশ ভাগ হওয়ার আগে কিন্তু আমার ঠাকুরদাকে জিজ্ঞেস করা হয়নি যে দেশ ভাগটা হবে কি হবে না। সেই সিএ ইমপ্লিমেন্ট শুরু হয়ে গেছে। আমরা আগামী দিনে শিবির করে ফর্ম ফিল আপ করাবো প্রয়োজনে, এবং সিএ এর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে। এর ক্যাম্প পশ্চিমবঙ্গে অনেকে করছে, সবাই বিজেপিপন্থী এরকম তো আমি বলবো না। যাদেরই মনে হয়েছে যে এই উদ্বাস্তুদেরকে সহায়তা করা প্রয়োজন, এই উদ্বাস্তু পরিবারগুলোকে যারা নাগরিকত্ব পাননি, প্রকৃত নাগরিকত্ব পাননি, তাদেরকে সাহায্য করা দরকার, তাদের সবার সিএ ক্যাম্প করা উচিত। আমি তো প্রস্তাব দিব তৃণমূলকেও সিএ ক্যাম্প করার জন্য। সিএ একটাই বলা হয়েছে, কোনো কাগজপত্রের বলাই নেই। তুমি বলবে আর তোমাকে সিটিজেনশিপ, নাগরিকত্ব দেওয়া হবে। তাহলে মুশকিলে পড়ছে বিজেপি। এক গলায় এসআইআর নিয়ে চিৎকার করছে, নাম বাদ দেওয়া হবে, ওই রাস্তাতেই আমরা ক্ষমতায় আসব, কারণ নিজেদের সংগঠন নেই, নিজেদের শক্তিতে জিততে পারবো না, এসআইআর করতে হবে তবেই জিতব। আর এখন দেখছে এসআইআর করতে গেলে আবার ডাবল ট্রাবল, আরো বেশি প্রবলেমে চলে যাবে। তাই জন্য এখন সিএ নিয়ে যদি আবার জিগির তুলে কিছু ক্যাম্প ফ্যাম্প করা যায়। আসল ঘটনা হলো, যতবার এনআরসি বলবে, যতবার সিএএ বলবে, যতবার এসআইআর বলবে, তত ভোট বিজেপির কমবে কমবে কমবে।